গুড আফটারনুন। আজকে স্পেশাল ডে, সানডে, তো আজকে ফরেক্স মার্কেট অনেক ক্রিপ্ট আছে বন্ধ। যেমন ইন্ডেক্স আর ক্রিপ্টের উপর ট্রেডিং চলছে আজকে, ও তো প্রতিদিনই চলে 365 দিনই। তো ইন্ডেক্স মার্কেটে আজকে যেটা বেলা 12টার থেকে স্টেপ ইন্ডেক্স 500 বাই 10 আছে। মানে আমাদের ইন্ডিয়াতে একটা 12টা মানে ইন্ডিয়াতে সব অফিস আদালত খোলা যায়, তেমনি বিদেশেতে এখন লন্ডনের যে টাইম আছে আর নিউ ইয়র্কের যে টাইম, সেই হিসেবে বোঝা যাচ্ছে যে টেপ ইন্ডেক্স 500 এখান থেকে বাইজন নিয়েছে। তো আমি বলবো এই সেশনটাতে ট্রেড না করাই উচিত। আবার বিকেল 3টের সময় অথবা 4:30 5টার দিকে ট্রেড করা উচিত ট্রেন দেখে, কারণ মার্কেটে অনেক ভলিউম কম আছে, ওঠানামা খুব কম হচ্ছে। এই ছোটোখাটো কুকিং করেও ট্রেড করতে পারো। স্টেপ ইন্ডেক্স 500 3টে ক্যান্ডেল আপ ট্রেন আছে, কাজেই আমি বলবো এই মুভমেন্টে ট্রেড না করা উচিত। কেন আজকে বিগত ডে ক্যান্ডেল দেখলে ডে ক্যান্ডেলে অ্যাকচুয়ালি ডাউন ট্রেন, ডে ক্যান্ডেলে ডাউন ট্রেন স্টেপ ইন্ডেক্স 500 ইন্ডেক্সের উপর চরিত্র যেহেতু বোঝা যাচ্ছে এখান থেকে, মানে মান্থলি ক্যান্ডেলে দেখা যাচ্ছে যেটা পরিষ্কার। আলটিমেটলি টেপ ইন্ডেক্স 500 ডাউন ট্রেন আছে। এবারে কিছুটা উপরে উঠলে সেখান থেকে সেল জোন নাও, বাই জোনটা ঠিক হবে না। কাজে কয়েকদিন ধরে দেখা যাচ্ছে সেল জোনই থাকছে। আগে ঠিক করে নাও তুমি বায়ার হবে না, তুমি সেলার হবে। কেন বায়ার হতে গেলে তোমাকে নিচে এলে বাই করতে হবে, একটা বুঝে যাবে। আর সেলার হতে গেলে উপরে গেলে তোমাকে সেল করতে হবে। কাজেই তুমি একটা দিকে চয়েস করো, বাই সেল দুদিকে করতে গেলে আর বুঝতে পারবে না। তুমি একটা মার্কেট এত দূর পর্যন্ত একটা রেজিস্ট্রেশন ব্রেক করেছে, সেখান থেকে তুমি সেল নাও, কিংবা সাপ্লাই জোন ডিমান্ড জোন ঠিকঠাক করে আরএসআই ফলো করে একটা বাই জোন নিতে পারো। যাক, মার্কেট ঠিকই আছে। আজকে সানডে, আগামীকাল তো পুলিশ মার্কেট খুলে যাচ্ছে, পুরো কারেন্সি টু কারেন্সি কমোডিটি সবই খুলে যাচ্ছে। গোল্ড, সিলভার, ক্রুড অয়েল সব ট্রেডিং করতে পারবা। এটাই বলবো, এখানেতে না জেনে না বুঝে ট্রেডিং করা মানে মানে পকেটে যে পয়সা থাকবে সেই পয়সাটা ডিপোজিট করে উড়িয়ে দেওয়া। কাজে জিনিসটা জানতে হবে আমি কেন ট্রেড করব, কোন জায়গাতে আমি ট্রেড করব, কোন টাইমে ট্রেড করব, এগুলোর উপর আমাকে ফোকাস করতে হবে। একটা কারেন্সি আমি যদি ট্রেড না করি, সেই কারেন্সিটার চরিত্র সারাদিনেতে একটা টাইমে তো আমাকে নোট করে রাখা উচিত, যে এই টাইমে তো আমি মনে মনে একটা বাই করলাম, এই জায়গায় এন্ট্রি হলাম, সেটা একটু নোট করে রাখা উচিত। তাতে কী হবে, আগামী দিনে আপনার শেখার জায়গাটা স্ট্রং থাকবে। একটা ক্লাসে যখন পড়াশোনা হয় ফিজিক্স সম্বন্ধে, সে ফিজিক্সেই কালচার থাকবে। যে যেমন ডাক্তার জায়গায় কেউ এমবিবিএস থাকে মেডিসিনের উপর, কেউ থাকে হার্টের উপর, কেউ থাকে চোখের উপর, কেউ থাকে ডেন্টালের উপর। সে তো মানে অনলি ফর ডেন্টালের উপর সে স্পেশালিস্ট। কিন্তু এখানেতে একটা কারেন্সি কি দুটো কারেন্সির উপর ফোকাস করতে হবে, ওর উপর স্পেশালিস্ট হবে। টেপ ইন্ডেক্স 500 এর চরিত্র তোমার কন্ট্রোলে থাকবে। আর একটা স্কিপ করতে করতে আর একটা কারেন্সি চলে যায়, সেখানেতে মানে ঠিক দুটো চরিত্র বোঝা খুব কঠিন হয়ে যাবে। কাজে একটার উপর দুটোর উপর ফোকাস তৈরি করো। যেমন আমি গোল্ডের উপর ফোকাস তৈরি করি, জিবিপিএসডি উপরে ফোকাস তৈরি করি, ইউএসডি সিএড উপরে ফোকাস তৈরি করি। যেহেতু আমরা একটা ট্রেনার, আমাদেরকে ট্রেনিং দিতে হয়, তার জন্য এতগুলোর উপরে ফোকাস করতে হয়। বিশেষ করে স্টেপ ইন্ডেক্স 500 বিগত আমি 2 বছর ধরে ট্রেড করছি, খুব ভালো কারেন্সি। এর চরিত্র একটু বুঝতে পারলে এখানে তো সুন্দরভাবে ইনকাম করা যাবে। কিন্তু নিজেকে ঠিক করতে হবে, আমি লস কতটা করবো আর প্রফিট কতটা করবো। অনেক সময় ডাউন ট্রেনিং হচ্ছে, সেখানে কী হচ্ছে, আমি অল্প লাভ নিয়ে বেরিয়ে যাচ্ছি, ফল দেখছি আফসোস করছি, আরেকটু প্রফিট হতো। কিন্তু না, এটা দেখতে হবে যে আমার যা ফান্ড আছে, আমার যদি $100 ফান্ড থাকে, আমার $100 ফান্ডে $10 লস করার ক্ষমতা আছে। দেখতে হবে যে $100 মধ্যে আমার $80 লস করার ক্ষমতা নেই। সেখানে লাভ করার ক্ষমতা ঠিক ওই $5 $10 লাভ করার ক্ষমতা। ওর বেশি লাভ যদি আশা করতে যাও, একটা আনলিমিটেড হয়ে যাবে। তখন মার্কেট কোন দিয়ে যাবে না যাবে তুমি তো জানো না, আর মার্কেটটা করি বাবার নয়, কখন কি হয়ে যাবে তার ঠিক নেই। এই জন্যে একটা মার্কেটের সঙ্গে থেকে বুদ্ধির দ্বারা সেখান থেকে ইনকাম করে নিতে হবে। আর সবচেয়ে বড় যে মার্কেট নিয়ে অনেক চর্চা করতে হবে। আজ থেকে 2 মাস আগে কিছু, 2 বছর আগে কি ছিল, এটা কোন সেশনে কোন নিউজের উপর ব্রেক করছে, কী ব্যাপার না ব্যাপার, সেগুলোকে অনেক কিছু ক্যালকুলেশন তোমাকে ঠিক করতে হবে। পড়াশোনা করতে গেলে ওই জন্য একটা ব্যবসা করতে গেলে ব্যবসার কাস্টমার আসার জন্য তাকে বুদ্ধি অ্যাপ্লাই করতে হয়, ভালো প্রোডাক্ট রাখার জন্য বুদ্ধি অ্যাপ্লাই করতে হয়, পয়সা ইনভেস্ট করতে হয়। ঠিক ট্রেডিং সেক্টরেতে বদ্ধ ঘরে বসে কোনো কারোর সাথে কথা বলা লাগবে না, তুমি একটা স্ক্রিনের মধ্যে দেখে একটা অ্যান্ড্রয়েড মোবাইলে তুমি সেখান থেকে প্রফিট বুক করতে পারবে। কাজে তোমাকে এই জিনিসটা জানতে হবে, ট্রেডিং কেন করবো, কোন কারেন্সির উপর ট্রেডিং করবো, সেই কারেন্সিটা আমাকে কতটা মানে আমি তার চরিত্র বুঝতে পারবো, কোন টাইমে সে উঠবে, কোন টাইমে নামবে, কোন টাইমে ব্রেক করবে, কখনো শর্ট হোল্ডিং করবে, কখনো লং হোল্ডিং করবে, কখনো ক্যালপিং করতে করতে বেরিয়ে যাবে, একসাথে মারলে ব্রেকআউট করে সব বের করে দিলে। যাক, এইভাবেই চলছে ট্রেডিং। তো আমি বলবো, যারা এখনও কোর্স করতে পারছো না, কোর্স করবো বলে মনে মনে ঠিক করছো, কিন্তু কেউ নেশাতে আসবে না। আগে নেশা লেগেছে ট্রেডিং করতে হবে, টাকা ইনকাম করতে, এই নেশা মন থেকে নিয়ে এসো, এটাকে শিখো, বোঝো। এখান থেকে সারা জীবন যতদিন তুমি পৃথিবী থাকবে ততদিন এখান থেকে তুমি ইনকাম করতে পারবে। পরের ভিডিওর জন্য আবার দেখা হবে।